এর আগে দিন আমরা প্রথম দিনে যেটা বললাম সেটার উপর বেসিস করে আমি প্রথমে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সি এই ব্যাপারটাকে বলেছিলাম। ঠিক আছে? এটা কি বলেছিলাম? এটা হচ্ছে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স। পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স। ঠিক আছে? কনভার্জেন্স। পয়েন্ট ওয়াইজ এই যে কনভার্জেন্স আমি বলেছিলাম, এটার আমি এখনো এক্স্যাক্টলি এর ডেফিনেশন কি সেটা এখনো পর্যন্ত বলিনি। এবার আমি ডেফিনেশনটা বলবো। ডেফিনেশনটা বলার আগে আমি প্রথমে একটা সিকোয়েন্সের ডেফিনেশনকে বলি। ধর আমরা যদি এরকম বলা থাকে যে লিমিট m টেন্ডস টু ইনফিনিটি xn একটা সিকোয়েন্স, এটা সেকেন্ড সেমিস্টারে তোরা পড়েছিস যে লিমিট m টেন্ডস টু ইনফিনিটি xn ইকুয়াল টু যদি l হয়, তাহলে তার ক্ষেত্রে আমার ডেফিনেশনটা কেমন হয়? আমরা অ্যানালিসিসে প্রত্যেক সময়েতে এপসিলনটাকে ইউজার প্রথমেই ধরে নেয়। ঠিক আছে? তাহলে আমি প্রথমে ধরছি লেট এপসিলন গ্রেটার দ্যান 0 আরবিটারি স্মল। এটা প্রথমে আরবিটারি স্মল আমি প্রথমে একটা ধরে নিচ্ছি। ঠিক আছে? এবার ঘটনাটা হচ্ছে যে তাহলে দেয়ার এক্সিস্ট আমার কি হয়, এ ন্যাচারাল নাম্বার কে such that কি হবে, mod of xn minus l less than epsilon for all n greater equal to k। এটা যেমন ধর আমি এটাকেও একটু অ্যানালিসিস করার চেষ্টা করছি। এই যে মিনিংটা এতগুলো কথাটা বললাম, এটা একটা উদাহরণ দিয়ে আমি দেখাচ্ছি। ধর এইটা নিশ্চয়ই আমরা জানি যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n বলে একটা সিকোয়েন্স, সেটা ডেফিনেটলি জিরোতে যায়, এটা নিয়ে সন্দেহের জায়গা নেই। তাহলে প্রথমে ইউজার করলো কি, ইউজার প্রথমে এপসিলনের মানটা আমি করলাম 1/4। ঠিক আছে? ইউজার প্রথমে চুজ করে নিল। এবার দেখি এখান থেকে ন্যাচারাল নাম্বারটাকে কিভাবে ফাইন্ড আউট করা যায়। এরা বলছে না যে দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার, তাহলে দেয়ার এক্সিস্ট মানে কিরকম ন্যাচারাল নাম্বার সেইটাকে আমি দেখি। ধর এই সিকোয়েন্সের মেম্বার গুলো কেমন, সিকোয়েন্সের মেম্বার গুলো প্রথম মেম্বারটা হচ্ছে 1, তারপর হচ্ছে 1-এর 2, 1-এর 3, 1-এর 4, 1-এর 5, 1-এর 6, 1-এর 7 এরকম করে মেম্বার গুলো চলছে। এবার দেখ আমরা এখানে ক্যালকুলেট করছি mod of xn minus l। এখানে এলটা হচ্ছে এক্সএনটা কত, এক্সএনটা হচ্ছে আমার 1/n, এলটা হচ্ছে আমার কত 0, তাহলে এটা হচ্ছে 1/n। ঠিক আছে? শুধুমাত্র 1/n, পজিটিভ কোয়ান্টিটি বলে মডটা দিলাম না। এবার দেখ এইটা লেস দ্যান এপসিলন কখন হবে, মানে এইটা লেস দ্যান এপসিলন মানে 1/4, মানে বলতে চাইছি যে 1/n লেস দ্যান 1/1/4 এটা কখন বলতে পারি, যদি এনটা গ্রেটার দেন, উল্টে দিচ্ছি, গ্রেটার দেন 4 আসে। ঠিক আছে? তাহলে কোনো অসুবিধা হচ্ছে না এই জায়গা থেকে। এবার প্রশ্ন হচ্ছে তার মানেটা কি, মানে হচ্ছে এন এর মানটা 5 এর পর থেকে, 5 এর পর থেকে, 5 এর পর থেকে মানে 5 এবং 5 এর পর থেকে যদি নিই, তাহলে xn এর মান, xn এর মান 1 এর 5 আসছে, সেইটা কিন্তু এপসিলন থেকে ছোট হচ্ছে। দেখ 1 এর 5 মাইনাস 0 মানে 1 এর 5, সেটা লেস দ্যান এপসিলন। তারপর 1 এর 6 এর ক্ষেত্রে, 1 এর 7 এর ক্ষেত্রে, 1 এর 8 এর ক্ষেত্রে সব ক্ষেত্রে এটা করসপন্ডিংলি রিপিট করে যাচ্ছে। দ্যাট মিন্স যে আমি এই 5 এর পর থেকে সমস্ত মেম্বারের জন্য আমি কি বলছি, সেটা হচ্ছে 5 এর পর থেকে সমস্ত মেম্বারের জন্য, বা 5 এবং 5 এর পর থেকে সমস্ত মেম্বারের জন্য। এবারে এপসিলনটা যদি তুই অন্য কিছু ধরিস, ধর 1 এর 20 ধরিস, তাহলে এই জিনিসটা এন এর মানটা আসবে কত, সেটা হচ্ছে 20 পর থেকে সমস্ত মেম্বার গুলো কি চলে আসবে, ডেফিনেটলি আমার সেটা হচ্ছে এপসিলন থেকে ছোট আসবে। এটা ক্লিয়ার? এইবার আমরা আগেও সিকোয়েন্সের সময় বক্স নেওয়ার প্রয়োজনীয়তা ফিল করেছিলাম। সেই বক্সটা কেন নিচ্ছি, ধর এই ইউজার এবারে চুজ করলো এপসিলনের মানটা, আমি কথায় বলছি 2/7। ঠিক আছে? তাহলে এইবার যদি এইটাই ক্যালকুলেশনটাকে আরেকবার করি, সেটা হচ্ছে xn মাইনাস l,
এটা মানে কত হবে 1/n মাইনাস 0, এইটা লেস দ্যান, সরি এইটা ইকুয়াল টু 1/n, এইটা লেস দ্যান এপসিলন কখন হবে? ইফ n এটা গ্রেটার দ্যান 1/এপসিলন। আচ্ছা 1/এপসিলন মানে এপসিলনটাকে উল্টে দিলে এটা আসবে কত? 7/2। 7/2 মানে 3.5, তাই তো? তাহলে আমরা বলেছিলাম দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার, তাই তো সংজ্ঞাতে? তাহলে ন্যাচারাল নাম্বার হওয়ার জন্য আমরা এই যে এইটা করেছি সেইটাকে কেটাকে তখন আমরা চুজ করতাম কি? সেটা হচ্ছে আমরা জানি বক্স অফ 1/এপসিলন, ঠিক আছে? তার সাথে আমরা একটা +1 যোগ করে দিতাম, ঠিক আছে? কেন +1টা যোগ করতাম সেটাও আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি। আমি যা এখনো পর্যন্ত বলেছি সেটা হচ্ছে সেকেন্ড সেমের সিকোয়েন্সটাকে আমি বলছি। এটার কারণ আছে। এখানে আমি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স বলতে গিয়ে সিকোয়েন্সের ধারণাতে কেন নিয়ে গেলাম? তারও নিশ্চয়ই একটা কারণ আছে। তার কারণটা আমি একটু পরে বুঝবি যে এগুলোকে কেন আমি এতটা ক্লিয়ারলি বলার চেষ্টা করছি প্রত্যেকটা পয়েন্ট। এবার দেখ, লক্ষ্য কর, সেই কারণটা এবার বুঝতে পারবি। এবার দেখ এখানে 1/এপসিলন করলে কত আসছে? 3.5। তাহলে তার যদি বক্স নিস তাহলে তার বক্সটা কত আসবে? বক্সটা নিলে 3 আসবে। কিন্তু দেখ যদি আমি 3 দিই তাহলে n কি গ্রেটার দ্যান 3 যদি দিই তাহলে এটা কি স্যাটিসফাই করছে? যদি ধর 3 এর থেকে বড় দিই, 3 এর থেকে বড় মানে n টা যদি 3 এর থেকে বড় দিই, n টা যদি জাস্ট 3 এর থেকে বড় দিই, তো 3 এর থেকে বড় মানে 4। হ্যাঁ 4 এর জন্য স্যাটিসফাই করছে হয়তো। 3 এর থেকে যদি বড় দিই তাহলে স্যাটিসফাই করছে n এর মানটা। 3 এর থেকে বড় দিলে 3 এর থেকে জাস্ট বড় দিলে স্যাটিসফাই করছে। কিন্তু সেটাতে +1 যোগ করলে আরো ক্লিয়ারলি এটা করা যাবে। সেটা হচ্ছে কি করা যাবে? mod of xn minus l less than epsilon for all n greater equal to k। এই greater equal to k এটা আনার জন্য আমি এটা করছি, ঠিক আছে? তাহলে বক্সের প্রয়োজনীয়তাটা এখানে বোঝা গেল যে বক্সটা নেওয়ার দরকারটা কি আছে। যদি এপসিলনের মানটা এই 1/, টাইপের না নিই, 1/, টাইপের নিলে তবে তো উল্টে গেলে আমার এটা আসছে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইন্টিজার আসছে। কিন্তু 1/, টাইপের যদি না নিই তাহলে এটা ধর 2/7 বা 3/7 এরকম যদি নিই তাহলে একটা ফ্রাকশন আসে। ফ্রাকশনটাকে ইন্টিজার পার্টে পরিণত করার জন্য এটা করলাম। এবার আমি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স এর সংজ্ঞাটা দিচ্ছি যেটা আজকের আলোচ্য বিষয়, ঠিক আছে? সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি যে লেট সিকোয়েন্স fn এটা হচ্ছে একটা সিকোয়েন্স অফ ফাংশন। এটা হচ্ছে আমার কাছে একটা সিকোয়েন্স অফ ফাংশন, ঠিক আছে? যেটা কিনা কনভার্জেস কনভার্জেস পয়েন্ট ওয়াইজ কোথায়? পয়েন্ট ওয়াইজ অন এ ডোমেন, একটা ডোমেনে, ডোমেনটা আমি অলরেডি আগের দিন বলেছি। ডোমেনটা হচ্ছে কত? ডি, যেটা কিনা সাবসেট অফ আর, আর এর সাবজেক্ট। তাহলে একটা কথা লক্ষ্য করে দেখ, তাহলে আমার আমার কাছে কোথায় কোন ফাংশনে? টু দা ফাংশন এফ। এটাও পড়েছি, এটা ফাংশনটা কি? এটার নাম হচ্ছে লিমিট ফাংশন। লিমিট ফাংশন এটা হতে গেলে দেখ আমায় কি করতে হবে? সেটা হচ্ছে যে নিয়মটা হচ্ছে যদি আমি এক্স ড্যাশ একটা পয়েন্ট তুলি, পয়েন্ট ওয়াইজ মানে তো নিশ্চয়ই পয়েন্ট একটা তুলতে হবে ডোমেন থেকে, এবং ইউজার একটা এপসিলন চুজ করলো। লেট আস চুজ এপসিলন গ্রেটার দ্যান 0, একটা ইউজার এপসিলন চুজ করলো। তাহলে আমার এই যে সিকোয়েন্স অফ ফাংশনটা ছিল fn x ছিল, আমি x ড্যাশ পয়েন্ট যখনই দিয়ে দিলাম, আমি উদাহরণ দিয়ে বলছি, x ড্যাশ পয়েন্ট যখনই দিয়ে দিলাম তখন কি করলো? সেটা একটা নিজের রিয়েল সিকোয়েন্সে পরিণত হলো, ঠিক আছে? তাহলে রিয়েল সিকোয়েন্সে পরিণত হলো, তার সাম ফাংশনটা, সরি লিমিট ফাংশনটা f x ড্যাশ এটা একটা রিয়েল নাম্বারে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা হয়ে গেল টোটালি রিয়েলের সিকোয়েন্সের মতো। তাহলে রিয়েলের সিকোয়েন্সেতে আমাদের ইয়েটা কত হয়? রিয়েলের সিকোয়েন্সেতে আমাদের সংজ্ঞাটা কেমন হয়? সেটা হচ্ছে এই তো এপসিলন আগে ধরে নিয়েছি, তাহলে দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে সাচ দ্যাট মড অফ, এটা একটা রিয়েলের সিকোয়েন্স, তাহলে এক্সএন এটাকে এক্সএন হিসেবে ট্রিট করা, আমি যেটা উপরে বললাম মড অফ এক্সএন মানে কত? এফ এন এক্স ড্যাশ মাইনাস এফ অফ এক্স ড্যাশ এক্সএন মাইনাস এল
less than epsilon for all n greater equal to some k dash, ন্যাচারাল নাম্বারটাকে বলছি k dash। ঠিক আছে, তাহলে এখানে দেখ লক্ষ্য করে দেখ, সেটা হচ্ছে যে হেয়ার একটা জিনিস নোট কর বা দেখ, সেটা হচ্ছে হেয়ার কে ড্যাশ ডিপেন্ডস অন এপসিলন অ্যান্ড দ্য পয়েন্ট কত এক্স ড্যাশ বল। মানে কি হলো, দেখ উপরে আমি লক্ষ্য কর, এইখানটার ক্ষেত্রে রিয়েলের সিকোয়েন্সটা কিভাবে এপসিলনের উপর ডিপেন্ড করে সেটা নিশ্চয়ই আমি বুঝে গেছে বা বুঝিয়েছি। এপসিলনটাকে যখন 1/4 ধরেছিলাম তখন আমার কে এর মানটা এসছিল কত 4, এই 4 এর জন্য আমি কি করছিলাম, ইনইকুয়ালিটিটা হোল্ড করছি। কিন্তু যখন আমার কি করলাম সেটা হচ্ছে, আচ্ছা এখানে 4 আসছে, যখন আমার এপসিলনের মানটা 2/7 করলাম তখন আমার কে এর মানটা, তখনও কে এর মানটা 4 এলো। আচ্ছা 2/7 না করে আমি যদি এটাকে 3/7 করি তাহলে দেখ চেঞ্জ হয়ে যাবে। 3/7 করলে এটা 7 এর 3 হয়ে যাচ্ছে, 7 এর 3 মানে কত আসছে, ওই 2.6 এরকম টাইপের আসছে, যাই আসছে। কিন্তু তার বক্স নেওয়ার ফলে +1 করলে এটা কত আসছে, 3 আসছে। তাহলে দেখ আমি এখানে এপসিলনের মানটা 1/4 ধরার জন্য কি এসছিল, কে এর মানটা 4 আসছিল। তাহলে আর এপসিলনের মানটা 3/7 ধরার জন্য কে এর মানটা আসছে 3, আমার ক্যালকুলেশন অনুযায়ী এই সিকোয়েন্সটার ক্ষেত্রে। তাহলে আমার কে এর মানটা এপসিলনের উপর তো ডিপেন্ড করলোই এখানে রিয়েল সিকোয়েন্সের ক্ষেত্রে। এবার এখানে সিকোয়েন্স অফ ফাংশনেতে আমি এক্স ড্যাশটাকে ফিক্সড করে দেওয়ার ফলে আমার কি এলো, এটাও নিশ্চয়ই কি হলো, কে এর মানটা এপসিলনের উপর তো ডিপেন্ড করছেই, তার সাথে পয়েন্টের উপরে ডিপেন্ড করছে। ঠিক আছে, তার সাথে পয়েন্টের উপর ডিপেন্ড করছে। মানে আমি যদি আর একটা এক্স ডবল ড্যাশ বলে একটা পয়েন্ট ডি থেকে তুলি, তাহলে তার জন্য যে আমার রিয়েল সিকোয়েন্সটা পাওয়া যাবে, মানে এক্স ডবল ড্যাশ এটা যেটা পাওয়া যাবে, ঠিক আছে, সেইটার ক্ষেত্রে এটা কনভার্জেস, যদি আমি বলি এটা কনভার্জেস এফ এক্স ডবল ড্যাশ তার দিকে যদি যায়, তাহলে দেয়ার এক্সিস্ট একটা ন্যাচারাল নাম্বার কে ডবল ড্যাশ এক্সিস্ট করবে, সাচ দ্যাট আমার সিকোয়েন্সের সংজ্ঞা অনুযায়ী কি লিখবো, মড অফ এফ এন ডবল ড্যাশ এফ এন এক্স ডবল ড্যাশ মাইনাস এফ এক্স ডবল ড্যাশ এর মড লেস দ্যান এপসিলন হবে ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে ডবল ড্যাশ। তাহলে দেখ এই এক্স ডবল ড্যাশ আলাদা এক্স ড্যাশের থেকে, তার জন্য ন্যাচারাল নাম্বারটা আমার কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। তাহলে পয়েন্ট টু পয়েন্ট এটা ভ্যারি করছে। এই জিনিসটা কি, লেট আস নাও এক্সামিন বাই অ্যান এক্সাম্পল, যেটা আমাদের বইয়েতে নেই সেরকমই কথাটা বলছি, এমন একটা এক্সাম্পল দিয়ে বলছি যে এক্সাম্পলটাতে আমার কাছে এই ব্যাপারটা কিভাবে কে এর ওপর আর এপসিলনের উপর ডিপেন্ড করে সেইটাকে নিয়ে আমি একটু সময় বেশি দিচ্ছি। দেখ, কারণ এটা আমার গোটা সিকোয়েন্সকে ক্লিয়ার করবে, সিকোয়েন্স অফ ফাংশনটাকে ক্লিয়ার করবে। ধর আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে এই যে সংজ্ঞাটাকে বললাম পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সের, এই সংজ্ঞাটাকে আমি কি করছি, সেটাকে আমি একটা উদাহরণ দিয়ে বলার চেষ্টা করছি। ধর এফ এন এক্স এটা হচ্ছে এক্স বাই এন, এটা আছে এফ এন এক্সটা এক্স বাই এন, এটা একটা সিকোয়েন্স অফ ফাংশন অলরেডি আমরা জানি, উই হ্যাভ নোন। এবং এর ক্ষেত্রে লিমিট ফাংশনটা কত হয়, এফ এক্স সমান 0, এটা অলরেডি আমরা আগে করে নিয়েছি। ফর এবং এক্সটা হচ্ছিল কি, ফর অল এক্স গ্রেটার ইকুয়াল টু 0, সরি আমি সমস্ত আর এর জন্য বলেছিলাম, এটাকে আমি, এটা দ্বিতীয় নম্বর এক্সাম্পলটা ডেফিনেটলি আগের দিন বলা হয়েছিল, এবং এটার জন্য এটা হচ্ছে সমস্ত আর এর জন্যই ফর অল এক্স বিলংস টু আর, এটার জন্য আমার হয়েছিল। এবার দেখ, তাহলে আমি এবার চেক করি, প্রথমে ধর এক্স এর মানটা আমি চেক করলাম 1, তাহলে এক্স এর মান যখনই একটা ফিক্সড ভ্যালু দিবি তখন এটা কি দেবে, এফ এন 1, দ্যাট মিনস এটা একটা 1/n নামক একটা রিয়েল সিকোয়েন্স দেবে। আবার এক্স এর মান যখন 2 দিবি তখন এফ এন 2 মানে এটা 2/n এরকম টাইপের একটা রিয়েল সিকোয়েন্স দেবে। লেট আস নাও চেক ইট, কিভাবে এটা চেঞ্জ হয় আমি সেইটাকে নিয়ে আলোচনাটা একটু সাম্যক আলোচনা করতে চাইছি।
তাহলে আমরা ১ এর জন্য এবং ২ এর জন্য দুটো আলাদা, আলাদা রিয়েল সিকোয়েন্স পাচ্ছি। এবার এপসিলন এর মানটা আমি ধরছি একবারে ফিক্সড, সেটা হচ্ছে 1/4। এপসিলন মানটা প্রথম ধরে নেব। এবার আমরা দেখব যে এইটার জন্য কে কত পাওয়া যায়, এইটার জন্য কে কত পাওয়া যায়। দুটোর জন্য কে কেমন ভাবে ডিপেন্ড করে সেইটা বলছি। দেখ তাহলে প্রথমে আমার বক্তব্য হচ্ছে এটা একটা রিয়েল সিকোয়েন্স। তাহলে xn মাইনাস এবং দুটোই ডেফিনিটলি এইটাও যাচ্ছে 0 তে, এই সিকোয়েন্সটাও যাচ্ছে 0 তে। এটা নিয়ে আমাদের সন্দেহের কোনো জায়গা নেই। এবার মড অফ আমাদের সিকোয়েন্সের রিয়েল সিকোয়েন্সের সংজ্ঞাটা আমি একটু আগে দেখালাম যে মড অফ xn মাইনাস l। তাহলে মড অফ xn মাইনাস l মানে 1/n মাইনাস l, এইটা মানে কত আসছে 1/n। এইটা লেস দ্যান এপসিলন হবে, এটা লেস দ্যান এপসিলন। আচ্ছা এপসিলনের মান তো আমার 1/4, তাই তো? তাহলে এইটা লেস দ্যান এপসিলন হবে যদি n টা গ্রেটার দ্যান 4 হয়। তাহলে এই সিকোয়েন্সের জন্য ওই যে আমার সংজ্ঞাটা ছিল সেটা হচ্ছে fn1 মাইনাস l মানে এখানে 0 লেস দ্যান এপসিলন ফর অল n গ্রেটার ইকুয়াল টু 5 থেকে নেব। দেখ গ্রেটার দ্যান 4, গ্রেটার ইকুয়াল টু লিখতে গেলে 5 থেকে হবে, গ্রেটার দ্যান লিখলে 4 লিখতে হবে, আর কিছু সমস্যা নেই। তাহলে এখানে এপসিলনের মানটা ইউজার বা অ্যানালিসিসে এপসিলনের মানটা ইউজার কিন্তু একবারই চুজ করবে এবং when it is chosen then it is fixed। একবার যখন এটা চুজ করে নেবে তখন এটাকে কিন্তু থিওরেম চলাকালীন বা অঙ্ক চলাকালীন কোনোভাবে এটাকে চেঞ্জ করতে পারবো না। আমি আগেও বলেছিলাম যে আমার হাতে বহু এপসিলন চুজ করার জায়গা আছে। আরবিট্রারিলি স্মল তো বহু নাম্বার হতে পারে, কিন্তু পজিটিভ নাম্বার বহু হতে পারে, কিন্তু সেটার চুজ যা খুশি করতে পারিস। আমি এখানে আরবিট্রারিলি ধরে নিলাম 1/4, তুই 1/20 ধর, 1/25 ধর, তাতে কিছু যায় আসে না। সমস্যাটা হবে কোথায়? সেটা হচ্ছে মানে জায়গাটা ফিক্সডলি করতে হবে। সেটা হচ্ছে যখন এটা চুজ করে নিলাম, এই জন্যই এপসিলনটাকে বলা হয় আরবিট্রারিলি ফিক্সড নাম্বার। আরবিট্রারিলি মানে কি? এটা কথাটা খুব আম মানে সুইট একটা কথা। কেন অ্যানালিসিসে বলি কথাটা? কারণ হচ্ছে আরবিট্রারি মানে তো আমরা বাংলায় বুঝি কি? যেকোনো। আর ফিক্সড মানে আবার তারপরের ওয়ার্ডটা ইউজ করছি। আর ১ম ওয়ার্ডটা হচ্ছে আরবিট্রারি মানে যেকোনো। তারপরেরটা বলছি ফিক্সড। ফিক্সড মানে কি? সেটা হচ্ছে একটা ফিক্সড কোয়ান্টিটি। আগে বললাম আরবিট্রারি। আরবিট্রারি আর ভেরিয়েবল এর মধ্যে পার্থক্য আছে। ভেরিয়েবল মানে সে কিন্তু সবসময় ভ্যারি করছে। এখানে কি ছিল? ১ম এ ভ্যারি করছিল। তুই যা খুশি নিতে পারছিলি। কিন্তু যখন এটা চুজ করে নিলি, তখন কিন্তু এটাকে আর চেঞ্জ করা যাবে না। এই কথাটা মাথায় রাখতে হবে। তাহলে আমি এটা কি করলাম? চুজ করার আগে পর্যন্ত আমার কাছে বহু কিছু ছিল অপশন। মানে আমাদের বিয়ে করার মতো কেসটা আমি আগেও উদাহরণটা এইভাবেই দিয়েছিলাম। যে তুই যখন এমনি নরমালি অবিবাহিত অবস্থায় আছিস, তখন তোর হাতে অনেক গার্ল রয়েছে বিয়ে করার মতো। ঠিক আছে? অনেক গার্ল রয়েছে বিয়ে করার মতো, তুই তাদেরকে পছন্দ করতে পারিস, বিয়ে করতে পারিস। কিন্তু যখন তুই বিয়ে করে নিলি, when it is chosen then it is fixed। মানে একবার যখন চুজ করে নিলি তারপর আর কিন্তু এটাকে চেঞ্জ করতে পারবি না। ঠিক আছে? তো সেই জন্য এটা কি করলি? এপসিলনটাকে ফিক্স করে দিলি। তাহলে এপসিলনটা ১/৪, এখানে আর নড়চড় হবে না। তাহলে এই এপসিলনের জন্য x সমান 1 পয়েন্টের জন্য একটা যে রিয়েল সিকোয়েন্স পাচ্ছি সেই সিকোয়েন্সটার নাম fn। সে তখন সেক্ষেত্রে k টা আমার এক্ষেত্রে বেরোচ্ছে কত? সেটা হচ্ছে ৫ এক্সাক্টলি। এবার আমি দেখছি when x equal to 2। তাহলে x equal to 2 এর জন্য fn2 টা কেমন হয় দেখছি। fn2 মাইনাস 0 সমান কত? এটা আসছে কত? 2/n মাইনাস 0। আর 2/n মড আছে, অ্যাকচুয়ালি পজিটিভ নাম্বার, মডের কোনো দরকার নাই। তাহলে এইটা লেস দ্যান এপসিলন কখন হবে? এটা লেস দ্যান এপসিলন হবে, দেখ n টা যদি আমার গ্রেটার দ্যান 2/এপসিলন হয়। আচ্ছা 2/এপসিলন মানে কি? 2/এপসিলন, এপসিলনটাকে নিচে নামিয়ে দিলাম। 2/এপসিলন মানে কি? এপসিলন মানটা কত ধরেছি এখানে? 1/4। তাহলে এপসিলন মানটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে যদি বসিয়ে দিই, তাহলে এপসিলন মানটা বসিয়ে দিলে দেখ এইখানটা আসছে কত? সেটা হচ্ছে 8। তাহলে এর ক্ষেত্রে এই যে সংজ্ঞাটা কাজ করতে গেলে fn2 মাইনাস 0 লেস দ্যান এপসিলন ফর অল n গ্রেটার ইকুয়াল টু কত হবে? 9 থেকে শুরু হবে। তখন k ইকুয়াল টু 9 শুরু হবে। আশা করছি ব্যাপারটা বোঝা যাচ্ছে। ঠিক আছে?
এরকমই তুই যদি x = 3 চুজ করিস তার ক্ষেত্রে এই ফিক্সড এপসিলনের জন্যই k এর মানটা কি হবে পরিবর্তন হতে থাকবে। তাহলে এখানে দেখতে পাচ্ছিস যে এপসিলনের উপরে তো ডিপেন্ড করছেই করছে k এর মানটা, তার সাথে আবার ডিপেন্ড করছে পয়েন্টের উপরে। তাহলে এইটাকে বলা হচ্ছে সেইজন্য পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স। ঠিক আছে? বিভিন্ন আগে তো আমরা বলেছিলাম পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সের ধারণাটাকে এইভাবে বলিনি। এটাকে পুরো কোর অ্যানালিসিস দিয়ে বললাম। এই 20 মিনিট ধরে আমি শুধুমাত্র এই লাইনটাকে বোঝানোর চেষ্টা করলাম যে কে এই ন্যাচারাল নাম্বারটা আমি যে সংজ্ঞাটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সের সংজ্ঞাটাকে আমি যদি আরেকবার লিখি, সেটাকে আরেকবার ডেফিনেশন আকারে লিখছি। সেটা হচ্ছে যে ফর এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে সাচ দ্যাট আমরা কি লিখছি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সের জন্য, সেটা হচ্ছে মড অফ fnx, ঠিক আছে, মাইনাস কত, সেটা হচ্ছে fx হচ্ছে আমার লিমিট ফাংশনটা, লেস দ্যান এপসিলন ফর অল n গ্রেটার ইকুয়াল টু k। এখানে পরিষ্কার কথা লিখতে হবে হোয়ার, এখানে সংজ্ঞাটা শেষ হয়নি, হোয়ার k depends on epsilon and the point x also। ঠিক আছে? এটা এর মানটা এপসিলনের উপর ডিপেন্ড করলো এবং কার উপর ডিপেন্ড করলো পয়েন্টটার উপর ডিপেন্ড করলো। ব্যাস এইটা হলো পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সের অ্যাকচুয়ালি সংজ্ঞা। এবার আমি বলছি এত যে কথাটা বলছি তার কারণটাও একটু বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে এরপরে আমি একটা নিজেকে চিন্তা ভাবনা করতে শুরু করলাম যে আচ্ছা তার মানে আমি যদি পয়েন্টটা চেঞ্জ করি তাহলে কে এর মানটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? সিকোয়েন্সে রিয়েল সিকোয়েন্সে একটা কথা তুই ওভারলুক করে যেতে পারবি না, যে আমি একটু আগে যেটা বললাম যে কে এর মানটা নিয়ে আমাদের এত চিন্তা। কে এর মানটা এপসিলনের উপর ডিপেন্ডেন্ট। সেই জন্য আমরা দেখ কে এপসিলন এটা আমরা বলতাম। তাই তো? তুই যে কোনো রিয়েল সিকোয়েন্সের কথা ভাব, সেকেন্ড সেমিস্টারে যখন আমার নোটে একবার দেখবি সেখানে সব কে গুলো এপসিলনের ফাংশন আসছিল। আবার কন্টিনিউটি যখন করছিলাম তখন আমার কি আসছিল ডেল্টাটা ডিপেন্ডস অন এপসিলন, সেই জন্য ডেল্টা ইজ এ ফাংশন অফ এপসিলন, এই কথাটাকে বারবার উল্লেখ করতাম। এবার এখানে এপসিলন ডেল্টা বা মানে কন্টিনিউটির ক্ষেত্রে তো ডেফিনেটলি ডেল্টা নিয়ে আলোচনা হচ্ছেই, ডেল্টাটা ডিপেন্ডস অন এপসিলন। সিকোয়েন্সের ক্ষেত্রে কেটাও ডিপেন্ডস অন এপসিলন। কেটা ডিপেন্ডস অন এপসিলন এটা নিয়ে সমস্যা নয়, সমস্যাটা হচ্ছে পয়েন্ট গুলোর উপর, তাহলে ডিপেন্ডেন্ট হলো পয়েন্টের উপরও সে ডিপেন্ডেন্ট হয়ে যাবে। এবার আমি এমন একটা সংজ্ঞা দিতে চলেছি সেটা হচ্ছে ইফ ইট ইজ পসিবল, এটা কি পসিবল যে আমরা এমন কোন কে পাবো যেটা পয়েন্টের উপর ডিপেন্ড করবে না, শুধু অনলি এপসিলনের উপর ডিপেন্ড করবে। যদি এটা হয় তাহলে সেটাকে বলবো কি ইউনিফর্মলি কনভার্জেন্ট। তাহলে এইবার আমি যেটা আসছি সেটা হচ্ছে ইউনিফর্মলি কনভার্জেন্ট এর ডেফিনেশনটাই আলোচনা করতে চাইছি। এবার ডেফিনেশনটা দেখ ইউনিফর্মলি কনভার্জেন্টের ডেফিনেশনটা কেমন হবে। সেটা হচ্ছে ডি একটা ডোমেন, সেটা সাবসেট অফ আর তুললাম, ভালো কথা, এবং অ্যান্ড ফর ইচ এন মানে ন্যাচারাল নাম্বার থেকে বিলং করছে, ঠিক আছে, লেট এফএন এটা যাচ্ছে কিসে, এফে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা আমি একটু পরে এটা বলছি। এফএনটার আগের ডেফিনেশনটা বলি, সেটা হচ্ছে ডি টু আর, এফএনটা ডোমেন থেকে আর এ যাচ্ছে, এটা হচ্ছে একটা বিএফ ফাংশন বা সিকোয়েন্স অফ ফাংশন, ঠিক আছে। এই সিকোয়েন্সটা বলবো নাও, ঠিক আছে, এই সিকোয়েন্স অফ ফাংশনটা এফএনটা, এটা বলবো ইজ সেড টু বি ইউনিসিজিটি মানে ইউনিফর্মলি কনভার্জেন্ট। আর ইউনিফর্মলি কনভার্জেন্ট এত করে লিখছি না, ইউনিসিজিটি অন ডি টু এ ফাংশন এফ, একটা এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট একটা ফাংশন এফ এর দিকে, এফ মানে হচ্ছে লিমিট ফাংশনের দিকে কনভার্জেন্ট যদি ইফ, এবার আমার সংজ্ঞাটা কি হবে, আমাকে এপসিলন ধরতে হবে। তাহলে এপসিলন কি করে ধরবো, এপসিলন ধরাটা আমরা জানি, ইফ করেসপন্ডিং
corresponding, ঠিক আছে, to pre-assigned পজিটিভ এপসিলন, মানে এপসিলন গ্রেটার দ্যান 0, আরবিটারি স্মল ডেফিনিটলি। দেয়ার এক্সিস্ট, এপসিলনটা ধরা হয়ে গেল। দেয়ার এক্সিস্ট একটা ন্যাচারাল নাম্বার, দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে, যেটা কিনা ডিপেন্ডেন্ট অন অনলি এপসিলন। এই কথাটাই হয়ে গেল, ব্যাস, আর বলার দরকার নেই। ব্র্যাকেটে লিখেও দিচ্ছি, ডিপেন্ডিং অন epsilon only but not on x, but not on x, x মানে কোন x গুলো, belongs to b ডোমেনটা থেকে, ঠিক আছে, such that, ঠিক আছে, such that, এখানে এবার সংজ্ঞাটা কেমন হবে, আমরা বলেছিলাম mod of fnx minus fx, এইটা লেস দ্যান এপসিলন ফর অল n greater equal to k, এটা বলেছিলাম, ঠিক আছে। এবার এইখানে একটা কন্ডিশন যোগ করে দেবো, ফর অল এক্স বিলংস টু জি, মানে যে কোনো এক্স এর জন্যই হোক না কেন আমরা কিন্তু এই কেটা অনলি ডিপেন্ডস আপন এপসিলন অনলি, আর কিছু ব্যাপার থাকছে না, ঠিক আছে। তাহলে এটাকে বলবো ইউনিফর্মলি কনভার্জেন্ট, এই ফাংশনটা, সিকোয়েন্স অফ ফাংশনটা। তাহলে তখন এরকমই বলবো যে লিমিট fn, এটা হচ্ছে f হবে, লিমিটটা আবার n, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, সব কিছু বলার দরকার নাই, fn x লেখার দরকার নেই, এখানে x লেখার দরকার নেই, কারণ আমরা এখন অনেক বড় হয়ে গেছি, ঠিক আছে। এই ব্র্যাকেটে এটা লিখবো কি, ইউনিফর্মলি কনভার্জেন্টের এটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখা গেল fnটা f এর দিকে, fnটা f এর দিকে দুভাবে কনভার্জেন্সি হতে পারে। একটা কিভাবে, সেটা হচ্ছে ইউনি সিজিটি, এটা হচ্ছে নট ডিপেন্ডিং অন এক্স, নট ডিপেন্ডিং অন এক্স, এক্স এর উপর ডিপেন্ডেন্ট নয়, আর পয়েন্ট ওয়াইজ সিজিটি, এটা হচ্ছে ডিপেন্ডিং অন এক্স, দুটোর ক্ষেত্রে ডিপেন্ডিং অন এপসিলন, এটা শিওর, ঠিক আছে। দুটোর ক্ষেত্রে ডিপেন্ডিং অন এপসিলন এটা বলার দরকার নেই, শুধুমাত্র পয়েন্টের উপর ডিপেন্ডেন্ট আর পয়েন্টের উপর ডিপেন্ডেন্ট নয়, এই দুটোর ওপরে আমরা দাঁড়িয়ে কাজটা ভাগ করলাম দুটো কনভার্জেন্সিকে। তাহলে এই যে আমি বিগত প্রায় আধ ঘন্টা ধরে দুটো মাত্র ডেফিনেশনকে একবার আলোচনা করলাম, সেটা হচ্ছে ইউনিফর্মলি কনভার্জেন্ট এবং পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট। এইখানটায় ধারণা অনেকজনেরই ভুল থাকে, সেই জন্য আমি এটাকে এতটা সময় দিলাম। এবার আমরা লেট আস ট্রাই সাম এক্সাম্পল, ঠিক আছে, কিছু এক্সাম্পলে যাওয়া যাক। কিরকম এক্সাম্পল আলোচনার বেসিসে দেখা যাক। এক্সাম্পল হচ্ছে, প্রথম আমরা এক্সাম্পল আসছি, যে এক্সাম্পল এখানে যে এক্সাম্পল গুলো নিয়ে আলোচনা হবে, সব এক্সাম্পল গুলি অলরেডি আমরা প্রথমে তাদের লিমিট ফাংশন গুলো বার করে নিয়েছি, ঠিক আছে। তাহলে প্রথমে ফার্স্ট এক্সাম্পল নিচ্ছি, সেটা হচ্ছে, যে এক্সাম্পলটা হচ্ছে fn(x) সমান, অলরেডি আমরা জানি x⁴n, এবং এই যে x⁴n টা লিখছি, এই x⁴n টা কোথায় কনভার্জ করে, তার লিমিট ফাংশনটা কত হয়, তার লিমিট ফাংশনটা এখানে আমি লিখে দিচ্ছি, fn কনভার্জেস অন ওপেন -1 ক্লোজড 1, এইটার উপরে কনভার্জেন্ট হয়, এটাও অলরেডি আমরা কিন্তু জেনে গেছি, করে নিয়েছি। এবং ফাংশনটা কত, লিমিট ফাংশনটা হচ্ছে এখানে fx টা হচ্ছে 0 হবে যদি if -1 থেকে 1 এর মধ্যে থাকে, আর 1 হবে যদি if x equal to 1 হয়। ক্লিয়ার আমার কাছে এই ব্যাপারটা? এবার আমি এটাকে চেষ্টা করছি বা চিন্তা করছি, এটা কি ইউনিফর্মলি কনভার্জেন্ট, এটা কি ইউনিফর্মলি কনভার্জেন্ট, আমরা দেখি কেমন হয়। আমরা এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে কি হবে না, আমি একটা ইন্টারভালে চুজ করছি, দেখছি। let us examine let us examine if the convergence of the সিকোয়েন্সটা কত, সেটা হচ্ছে fn, এটা ইউনিফর্ম অন
ওপেন 01, ওপেন 01 এর উপরে কি ইউনিফর্ম? দেখা যাক। আমরা কি করছি, এটার জন্য একটা সি তুলছি 01 থেকে, ওপেন 01 থেকে একটা পয়েন্ট তুলতে হয়। আমরা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সি তো দেখেছি, আমরা একটা পয়েন্ট তুলছি, দেখি পয়েন্টে কি হয় দেখি। দেন আমরা কি পাচ্ছি, সেটা হচ্ছে মড অফ এফএনসি, এটা রিয়েল সিকোয়েন্সে পরিণত হয়েছে এফএনসিটা, মাইনাস এফসি। এটা কত হবে? দেখ এফএনসি মানে কত হবে, এফএনসি মানে এক্স টু দি পাওয়ার এন, এক্স এর জায়গায় যদি সি বসাই তাহলে আসবে সি টু দি পাওয়ার এন। আর এফসিটা কত হবে? আরে বাবা সিটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে আছে, তাহলে 0 থেকে 1 মানে এই রেঞ্জে এফএক্সটা কত? 0, তাহলে সি টু দি পাওয়ার এন মাইনাস 0 মানে হচ্ছে 0। আর এটা মড দেওয়ার দরকার পড়ছে না, কারণ এটা পজিটিভ নাম্বার, এটা দাঁড়াবে। আচ্ছা এপসিলনটাকে আমি ধরে নিচ্ছি লেট 0 লেস দ্যান এপসিলন লেস দ্যান 1, ঠিক আছে? তাহলে দেন এফএনসি, দেন এই যে এফএনসি মাইনাস এফসি পাচ্ছি, এটা মডটা, সেইটা তো পেয়েছি সি টু দি পাওয়ার এন, তাহলে এইটা লেস দ্যান এপসিলন হবে কখন? যদি ইফ সি টু দি পাওয়ার এন এই জিনিসটা লেস দ্যান এপসিলন হয়, ঠিক আছে? এবার আমি দ্যাট ইজ ইফ বোথ সাইডে যদি লগ নিই, তাহলে কত হবে? এনটা সামনে চলে আসছে, লগ সি, এন লগ সি, এটা গ্রেটার দেন, সরি লেস দেন কত হবে? লগ এপসিলন। আমার কাছে খুব ক্লিয়ার এটা, ঠিক আছে? আচ্ছা না সরি, এটা এফ, এটা লেস দ্যান হয়ে গেল, এটা এইভাবে হবে না, এটাকে একটা কাজ কর, এটাকে উল্টে দে, তাহলে কাজ হবে। দ্যাট ইজ ইফ বলে এটাকে উল্টে দে, সি টু দি পাওয়ার এন না লিখে এটা 1 বাই সি টু দি পাওয়ার এন কর, তাহলে এটা গ্রেটার দ্যান হবে, গ্রেটার দ্যান 1 বাই। এবার তুই কর দ্যাট ইজ ইফ, এবার তুই যদি লগ নিস তাহলে কি হবে? সেটা হচ্ছে এন লগ অফ 1 বাই সি গ্রেটার দ্যান কত? সেটা হচ্ছে লগ অফ 1 বাই এপসিলন। কারণ আমরা দেখ এন গ্রেটার ইকুয়াল টু কে এরকম ব্যাপারটাকে ভাবি, তাহলে এনটা গ্রেটার দ্যান কত সেইটাকে আমাকে বার করতে হবে। এইখানে করলে এটা লেস দ্যানের ব্যাপারটা চলে আসে, তা তো নয়। দ্যাট ইজ ইফ, তাহলে কি হচ্ছে, এনটা গ্রেটার দ্যান পাওয়া যাচ্ছে কত? লগ অফ 1 বাই এপসিলন, নিচে হচ্ছে লগ অফ 1 বাই সি, এটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এটা হলো আমার, তাহলে কে এর মানটা আমার তাহলে কত হচ্ছে? লেট কে এর মানটা হচ্ছে তাহলে কত হবে? এইটারই তো বক্স নেব না, তাহলে বক্স অফ, কার বক্স নেব? সেটা হচ্ছে লগ অফ 1 বাই এপসিলন, নিচে হচ্ছে লগ অফ 1 বাই সি, এইটা তার সাথে একটা প্লাস 1 যোগ করব। তাহলে এই ন্যাচারাল নাম্বারটা, তাহলে এখানে এই ন্যাচারাল নাম্বারটা কে এর জন্য আমার কি হলো? দেয়ারফর মড অফ এফএনসি মাইনাস এফসি, এইটা কি হলো? লেস দ্যান এপসিলন হলো ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে, এটার জন্য হলো। আমার কাছে এই জিনিসটা ক্লিয়ার। কিন্তু এই যে সিটা, এটা তো একটা ফিক্সড কোয়ান্টিটির জন্য করলাম। এবার যদি গোটার ক্ষেত্রতে আমরা যদি এই সিটা দিয়ে না করে যদি আমি এক্স নিতাম, তার মানে এবারে খেলাটা জমবে। কি হবে? সেটা হচ্ছে ইফ ফর অল এক্স বিলংস টু ওপেন ইন্টারভ্যাল 0 থেকে 1 পর্যন্ত এর মধ্যে যদি নিতাম, তাহলে তার ক্ষেত্রে দেখ মড অফ এফএন এক্স, আমার তো এইটা বার করতে হবে, এফএন এক্স মাইনাস এফ এক্স, এটা লেস দ্যান এপসিলন হবে কখন? যদি ইফ ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে, এখানে কেটা হবে দেখ, এখানে এক্স এর জন্য যদি বলি, এখানে সি এর জন্য এখানে সি ছিল, লগ অফ 1 বাই সি ছিল, তাহলে এখানে কি হবে? সেটা হচ্ছে কে এর জন্য লগ অফ 1 বাই এপসিলন বাই লগ অফ 1 বাই এক্স প্লাস 1। এইবার দেখ লক্ষ্য কর, যত এক্সটাকে আমি টেন্ড করছি 1 এর দিকে, ইফ এক্স টেন্ডস টু 1, যত এক্স এরটাকে টেন্ড করছি 1 এর দিকে, তাহলে এই নিচেরটা কি আসছে? 1 বাই 1 মানে 1 লগ 1, লগ 1 মানে এই নিচেরটা কি আসছে? 0। দেন কি আসছে? কেটা টেন্ডস টু ইনফিনিটি, তাহলে কোনো ফাইনাইট ন্যাচারাল নাম্বার কে পাচ্ছি না। এক্সটা যত 1 এর দিকে যাচ্ছে তত আমার কি হচ্ছে, যে কেটাকে আমি খুঁজেই পাচ্ছি না, কোনোভাবে কেটাকে খুঁজেই পাচ্ছি না। আমি যখনই এক্সটাকে, এটা আমি করলাম কি ফর অল এক্স এর যখন করছি, যখন এটাকে আমি পয়েন্ট ওয়াইজ করছি, দেখ পয়েন্ট ওয়াইজ মানে একটা ফিক্সড পয়েন্টে যখন আলোচনা করছি, তাহলে এতটা পর্যন্ত এটা যেটা এলাম না, এটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সিটা দেখানো হলো, মানে একটা ফিক্সড পয়েন্ট সি এতে আমি একটা ন্যাচারাল নাম্বার কে কে খুঁজে পাচ্ছি, এবং সেই কেটা কোনো প্রবলেম ক্রিয়েট করছে না। কিন্তু যখনই আমি একটা ফর অল এক্স এর জন্য বলছি, তখন কিন্তু এ কি করছে? সমস্যা ক্রিয়েট করছে।
এবং সেই সমস্যাটা একটা কঠিন সমস্যা, সেটা হচ্ছে x টা যত 1 এর দিকে, অবশ্যই x টা 1 এর দিকে যেতেই পারে। কারণ x এর তো বিচরণ ক্ষেত্র 0 to 1, তাহলে 0 to 1 মানে কি? সে তো 1 এর দিকে যেতেই পারে। তাহলে আস্তে, আস্তে যত 1 এর দিকে যাচ্ছে তত এইটা কি হচ্ছে? এইটা বাড়তে থাকছে। মানে এটা log 1 হতে থাকছে। আর log 1 হতে থাকা মানেই নিচেরটা 0 র দিকে যাচ্ছে। এবং নিচেরটা 0 র দিকে যাওয়া মানে k টা কার দিকে যাচ্ছে? ইনফিনিটি দিকে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমার কি হচ্ছে? এপসিলন এর সরি, আমার k এর মানটাই এক্সিস্ট করছে না। তাহলে k এর মানটা এক্সিস্ট করছে না, তার মানে কি বলতে পারি? এটা হচ্ছে ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়। Therefore, Fn is not uniformly convergent, not uniformly convergent. কোথায়? On open interval 0 to 1. তাহলে 0 to 1 এর মধ্যে সে কি করলো? ইউনিফর্মলি কনভার্জেন্সিকে সে ব্রেক করে গেল। ইউনিফর্মলি কনভার্জেন্সি তার হচ্ছে না। আশা করছি ব্যাপারটা বোঝা যাচ্ছে। এরপরে আমি কি করছি? সেটা হচ্ছে যে আমি এখানে C টা ধরেছিলাম তো, C belongs to R এটা ধরেছি। এবার আমি একটা অব্দিকে ফিক্স করে দিলাম। ধর এর মানটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। ঠিক আছে? এর মানটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। ঠিক আছে? এবার কি করছি? সেটা হচ্ছে ইন্টারভালটাকে 0 to a করে দিলাম। ফিক্সড a করে দিলাম। তাহলে দেখ আমার এই যে k এর মানটা তখন কি হবে? বক্স অফ, আমি আর পুরো ক্যালকুলেশনটা করছি না। বক্স অফ লগ অফ 1/epsilon, উপরটা যেমন আছে তেমনিই থাকবে। নিচেরটা নিয়ে সমস্যা, লগ অফ 1/a হবে। এবার এটা তো একটা ফিক্সড কোয়ান্টিটি। ধর 0 থেকে 1 এর মধ্যে আমি কথাই বলছি, 1/2 তে ফিক্সড হয়েছে। বা আমি যদি বলি এই a এর মানটা সেটা হচ্ছে 3/4। লেট আস টেক a ইকুয়াল টু 3/4। তাহলে 3/4 মানে কি? এটা তো একটা ফিক্সড কোয়ান্টিটি হয়ে যাচ্ছে না? তখন তো k এর মানটা একটা ফিক্সড কোয়ান্টিটি হয়ে যাচ্ছে। তখন সেক্ষেত্রে কিন্তু এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট তখন কিন্তু হবে। ঠিক আছে? দেয়ারফর আমি যদি তখন বলি ফর অল x বিলংস টু ক্লোজ ইন্টারভাল 0 টু a, ক্লোজ ইন্টারভাল 0 টু a, যেখানে কিনা হোয়ার 0 লেস দ্যান a লেস দ্যান 1, এটা যদি হয় তখন কিন্তু fnx মাইনাস fx এইটা লেস দ্যান এপসিলন হবে। ঠিক আছে? ফর অল n গ্রেটার ইকুয়াল টু k, তখন এখানে কিন্তু k এর মান এক্সিস্টেন্স সবকিছু আমার বেরিয়ে যাবে। k টা তখন কত হবে? এই k টা হবে। এটা ফিক্সড হয়ে গেল। তার আর কোনো চাপ নাই। k টাকে নিয়ে আমার কোনো চাপ নেই। তাহলে তখন কিন্তু এইটা কি হবে? সেটা হচ্ছে ইউনিফর্মলি কনভার্জেন্ট। ঠিক আছে? তখন আমার ইউনিফর্মলি কনভার্জেন্ট টু f। f মানে এখানে লিমিট ফাংশনটা হচ্ছে আমার কত? 0। তাহলে f এর দিকে এই কিন্তু আমার ইউনিফর্মলি কনভার্জেন্ট তখন চলে আসবে। আদারওয়াইজ আসবে না। আমি এখানে ৩ টে কেসকে করেছি দেখ। প্রথমে আমি আবার একটু বলি। প্রথমে উপরের দিকে করেছি কি? উপরের দিকে আমি প্রথমে এতটা পর্যন্ত পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সিটা দেখিয়েছি। তারপরে করলাম যে এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়, x এর উপর ডিপেন্ডেন্ট। দেখ এখানে আমি বললাম x টা টেন্ডস টু 1 হলে এটা টেন্ডস টু ইনফিনিটি আসবে। তারপর আমি এটাকে 0 টু 1 এর মধ্যে একটা ফিক্সড কোয়ান্টিটি হিসেবে ট্রিট করে নিলাম। তাহলে সেক্ষেত্রে তখন কি আসছে? এটার মানটা আমি যখন একটা ফিক্সড কোয়ান্টিটি হিসেবে চুজ করে দিলাম এর মানটা 0 টু 1 এর মধ্যে, তখন সে কি হয়ে গেল? সেটা হচ্ছে ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে গেল। ঠিক আছে? তাহলে এই জায়গাটা আমার কাছে খুব ক্লিয়ার। এরপরে এটাকে আমি খুব ধরে, ধরে বলার চেষ্টা করলাম। একটু মন দিয়ে শোনা, দেখবি এটা। আচ্ছা, এরপরে আমি যেটা চলে আসছি সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার কত? এক্সাম্পল নাম্বার 2। এক্সাম্পল নাম্বার 2 থেকে স্টার্ট করছি। দেখ এক্সাম্পল নাম্বার 2 টা কি বলছে? এটাও আমি আলোচনা করব, ইউনিফর্মলি কনভার্জেন্সি কথা আলোচনা করব বা পয়েন্ট ওয়াইজ আলোচনা করব, দেখছি কি হয়। সেটা হচ্ছে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে 2 নম্বর এক্সাম্পল। সেটা হচ্ছে আমি এবার fnx টাকে নিচ্ছি। আমরা এই fnx নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে x/n। এবং এর ক্ষেত্রে আমার লিমিট ফাংশনটা হয়েছিল, আমরা মনে করে দেখবি, এটা হচ্ছে fx ইকুয়াল টু 0 ফর অল x বিলংস টু r, যে কোনো r এর জন্য এটা আমার বলতাম এই fx টা আমার 0। এটা কি ইউনিফর্মলি কনভার্জেন্ট? দেখা যাক যে ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে কি না হবে, আলোচনাটা করা যাক। দেখ ফর অল x গ্রেটার ইকুয়াল টু 0 তো আমরা প্রথমে আলোচনা করছি।
দেখ আমরা আলোচনা করছি কত fnx মাইনাস fx, এটা আলোচনা করছি মড, তার মডটা ক্যালকুলেট করছি। আচ্ছা fnx মানে কত? fnx মানে হচ্ছে আমার কাছে x বাই n, আর fx মানে কত আমার 0। তার মানে আমি যেহেতু x টা দেখ গেটার ইকুয়াল টু 0 নিয়েছি, তাহলে এই x আর n দুটোই যেহেতু পজিটিভ নাম্বার, তাহলে মডটার প্রয়োজনীয়তা তেমন রইল না, তাহলে এটা হলো x বাই n হলো। তাহলে এইটা লেস দ্যান এপসিলন আমায় করতে হবে, তাই তো? মড অফ fnx মাইনাস fx লেস দ্যান এপসিলন দেখাতে হবে। তার জন্য কে এর ভ্যালুটা কত হবে সেটা বার করতে হবে। তাহলে তো কখন ইফ এনটা ওইদিকে গেল, তাহলে এন গ্রেটার দ্যান এক্স বাই এপসিলন, এটা হলো। এবার আমি কে এর মানটা চুজ করছি। এপসিলন তো আমার গ্রেটার দ্যান 0 বটেই, এপসিলন প্রথমেই চুজ করে নিতে হতো অ্যানালিসিসে। তাহলে এখানে কে এর মানটা কত? কে ইকুয়াল টু এইটাই এক্স বাই এপসিলন প্লাস 1, একটা কোয়ান্টিটি জাস্ট যোগ করে দিলাম। কেন যোগ করি আগে বলেছি অলরেডি, সিকোয়েন্সের ক্ষেত্রে অনেকবারই বলেছি। তাহলে এই যে কে এর মানটা পাচ্ছি, এক্সটা দেখ এটা কি হলো, এই যে কে এর মানটা পাচ্ছি, কে এর মানটা কার উপর ডিপেন্ডেন্ট হলো? এপসিলনের উপর তো বটেই, তার সঙ্গে এক্স এর উপর। কেন? কারণটা দেখ লক্ষ্য করে, এক্স যত টেন্স টু ইনফিনিটির দিকে যাবে, এক্স যত বাড়বে, কে তত, when x tends to infinity then k also tends to infinity। তাহলে কি হচ্ছে, x যত ইনফিনিটির দিকে যাচ্ছে কে তত ইনফিনিটির দিকে যাচ্ছে, তার মানে কি হলো, এটার কোনো এক্সিস্টেন্স পেতে পাচ্ছি না যত x বাড়ছে। তাহলে কি হলো, এ কার উপর ডিপেন্ডেন্ট হলো? এপসিলনের উপরও ডিপেন্ডেন্ট হলো, আবার পয়েন্টের উপর ডিপেন্ডেন্ট হলো। তাহলে এটা কি আমার ইউনিফর্মলি কনভার্জেন্ট বলা যাবে? তাহলে দেয়ারফোর, কারণ ইউনিফর্মলি কনভার্জেন্ট হতে গেলে কি হয়, ইউনিফর্মলি হতে গেলে আমাকে পয়েন্টের উপর ডিপেন্ডেন্ট হতে হয় না, মানে হওয়া চলে না, তাই তো? দেয়ারফোর কে ডিপেন্ডস আপন, ডিপেন্ড অন এপসিলন and the point also, ঠিক আছে? Therefore fnx is convergent point wise but not কি, but not uniformly। fnটা fnx টা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট এটা হলো, কিন্তু ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়। এবার যদি এইটাই এটাতেই যদি আমি ধর এ একটা ফিক্সড রিয়েল নাম্বার বিলংস টু আর, ঠিক আছে, এবং সাজ দ্যাট এটা হচ্ছে গ্রেটার দ্যান 0, ঠিক আছে। এবার যদি আমি এটাকে ফিক্স করে দিই, মানে ইন্টারভালটাকে আমি 0 টু a বলে দিলাম, ঠিক আছে, তাহলে তখন 0 টু a মানে এই k এর ভ্যালুটা ম্যাক্সিমাম কত নিতে পারবে? k এর ভ্যালুটা a বাই এপসিলন, x এর হাইয়েস্ট ভ্যালু কত? a পর্যন্ত, একটা ফিক্সড নাম্বার, তাহলে এইটা প্লাস 1। এবার দেখ তো এটা কি হয়ে গেল, ফিক্সড হয়ে গেল, কারণ ডিপেন্ডেন্ট অন শুধুমাত্র এপসিলন, কারণ এটা এখানে কি হয়ে গেল, এটা একটা, এটা যদি ইন্টারভ্যালটাকে আমি ফিক্সড করে দিই, ইন্টারভ্যালটা ফিক্সড করে দিই মানে 0 টু a যদি বলে দিই, এটা একটা ফিক্সড নাম্বার, ঠিক আছে, এবং গ্রেটার দ্যান 0, তাহলে এটার মান ধর তুই 5, তাহলে 0 টু 5 ক্লোজ ইন্টারভ্যালে এ কিন্তু ইউনিফর্মলি কনভার্জেন্ট। কিন্তু এইটা 0 টু ইনফিনিটিতে এই ইন্টারভ্যালটা এখানে x গ্রেটার ইকুয়াল টু 0, মানে এই ইন্টারভ্যালটা কত, এটা একটা যদি ইন্টারভ্যালে বলি তাহলে 0 এর দিকে ক্লোজ আর ইনফিনিটির দিকে ওপেন, এই ইন্টারভ্যালটাতে এ কিন্তু ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়। কিন্তু যখন 0 টু a ক্লোজ ইন্টারভ্যাল দিয়ে দেবো তখন কিন্তু সে আসবে কি বল দিন, সেটা হচ্ছে ইউনিফর্মলি কনভার্জেন্ট। কেন? কারণ তখন কে এর মানটা ম্যাক্সিমাম হতে পারে, এই তো নিতে পারে, তার বেশি তো নিতে পারে না। তাহলে কে এর মানটা কত হয়ে যাবে, এটা ফিক্সড একটা কোয়ান্টিটি হয়ে যাবে, তার মানে এটার ক্ষেত্রে কিন্তু এক্স এর কোনো ব্যাপারই থাকছে না, ঠিক আছে। তাহলে তখন আমরা বলতে পারি যে মড অফ fnx মাইনাস fx এইটা লেস দ্যান এপসিলন ফর অল n গ্রেটার ইকুয়াল টু k, এবং সেই কেটা কত হবে, এইটা হবে k, এবং এখানে ফর অল x বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল 0 টু a, এইটার জন্য এইটা আমার কি করছে, হোল্ড করছে। তাহলে এটাতে কোনো রকম আমার পয়েন্ট ওয়াইজ কেচি আসছে না, মানে কোনো পয়েন্টের উপর ডিপেন্ড করছে না, একটা এ ফিক্সড এখানে, মানে লাস্ট যে হাইয়েস্ট নাম্বার ক্লোজ ইন্টারভ্যাল ওই জন্যই দিয়েছি, তার জন্য সেইখানে গিয়ে ফিক্স, তার মানে দ্যাট মিনস হচ্ছে তখন এটাকে কি বলবো, সেটা হচ্ছে তখন ইউনিফর্মলি
সিজিটি, ইউনিফর্মলি কনভার্জেন্টের কথাটা তখন আমি বলবো। ঠিক আছে? টু কে, সেটা হচ্ছে এফএক্স। কে ইউনিফর্মলি কনভার্জেন্ট? এফএনএক্স। তাহলে এফএনএক্স ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট টু এফএক্স। এফএক্স মানে লিমিট ফাংশন। ঠিক আছে? তাহলে এইটা গেল আমার ক্ষেত্রে বক্তব্যটা। তার মানে বক্তব্যটা কি হলো, সেটা হচ্ছে এফএনএক্সটা আমি একটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করছি। এফএক্স এর দিকে, এফএক্স মানে কিন্তু আমরা জানি, এফএনএক্স মানে জানি, এফএনএক্স মানে হচ্ছে এক্স বাই এন, আর এফএক্স মানে হচ্ছে জিরো। একবার উপরে বলে দিচ্ছি, ক্লিয়ার, আর বলে বলে লাভ নাই। এইটা আমার পয়েন্ট ওয়াইজ সিজিটি হবে। কোথায়? অন ক্লোজ জিরো ওপেন ইনফিনিটি। ঠিক আছে? আর এফএনএক্সটা ইউনিফর্মলি সিজিটি কোথায়? সেটা হচ্ছে এফএক্স এ। ঠিক আছে? অন কোথায়? 0 টু a ক্লোজ ইন্টারভাল, আর এটা হচ্ছে আমার গ্রেটার দ্যান 0। ঠিক আছে? এটা হচ্ছে আমার গ্রেটার দ্যান 0। এটার উপরে একটা ইউনিফর্মলি কনভার্জেন্ট। এবার তো একটা কথা নিশ্চয়ই এখান থেকে, এটা লেখা থেকে আমার একটা জিনিস ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে ইউনিফর্মলি কনভার্জেন্ট। এটা ডেফিনেটলি ইমপ্লাই করছে কাকে? সেটা হচ্ছে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট। এটা ক্লিয়ার। কিন্তু পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট এ কিন্তু ইমপ্লাই করছে না ইউনিফর্মলি কনভার্জেন্টকে। কিন্তু ইমপ্লাই করছে না। তার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এইটা। দেখ, এ কিন্তু কোন ইন্টারভ্যালটা বড়? ডেফিনেটলি এই ইন্টারভ্যালটা বড়। এটা তো একটা ফিক্সড কোয়ান্টিটি হয়ে যাচ্ছে আপ টু ইনফিনিটি পর্যন্ত। তার মানে এ কি হলো? পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হলো, কিন্তু ইউনিফর্মলি কনভার্জেন্ট নয় এই 0 টু ইনফিনিটির উপরে। আবার ইউনিফর্মলি কনভার্জেন্ট যদি হয় তো পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হবেই, গ্যারান্টি। কারণ ইউনিফর্মলি কনভার্জেন্সিতে আমার পয়েন্টের কোনো কথাই আসছে না, তার যে কোনো পয়েন্টের জন্যই তো হচ্ছে, তাহলে সে আমি বলতে পারি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট। ইউনিফর্মলি কনভার্জেন্ট যে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্টকে ইমপ্লাই করে, এটা বলার জন্য আমার কোনো ইয়ের দরকার নেই, অ্যানালিসিস বুঝতে হবে না। এটার জন্য আমি নর্মালি সংজ্ঞা থেকেই বুঝতে পারছি, যে আমি সংজ্ঞার যে ডেফিনেশনটা বলেছি সেই ডেফিনেশন, কারণ কি ইউনিফর্মলি কনভার্জেন্সিতে কোনো পয়েন্টের উপর ডিপেন্ডই করে না, ফর অল এক্স বিলংস টু ডি। আমরা ইউনিফর্মলি কনভার্জেন্সির সংজ্ঞাটাতে একটু আগে লিখলাম না, যে ফর অল এক্স বিলংস টু ডি, এই যে কথাটা লিখেছি ফর অল এক্স বিলংস টু ডি, তার মানে সব পয়েন্টের উপরই তো কাজ করছে। তাহলে এটার জন্য আমি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স তো হবেই গ্যারান্টি, ইউনিফর্মলি কনভার্জেন্ট হলে। কিন্তু পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সি হলে সেটা ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়, সেটা আমি এখানে উল্লেখ করতে চাইছিলাম। আশা করছি ব্যাপারটা বোঝা যাচ্ছে। এরপরে যেটা আসছি, এরপরে একটা কথা বলে রাখি, এটা এক্সাম্পল নাম্বার 2। তোদের বইয়েতে এক্সাম্পল নাম্বার 3 যেটা দেওয়া আছে, সেখানে এফএনএক্স টা দেওয়া আছে কত? এফএনএক্স টা দেওয়া আছে হচ্ছে যে nx বাই 1 প্লাস n স্কয়ার এক্স স্কয়ার। এটা এই ফাংশনটার ক্ষেত্রে আমরা জানি যে এর লিমিট ফাংশনটা হয় 0। কিন্তু এই অঙ্কটা আমি এখন এইভাবে অ্যানালিসিস দিয়ে করব না। ঠিক আছে? এইটা করব, এটা করব কোথায়? সেটা হচ্ছে এটা এই অ্যানালিসিস, আমি যে অ্যানালিসিস, এটা ক্রুড অ্যানালিসিস, মানে পয়েন্ট টু পয়েন্ট অ্যানালিসিস। তাহলে এইটা দিয়ে আমি বলছি না, এটা বলবো আমি পরের দিন একটা টেস্ট বলবো, সেটার নাম হচ্ছে এমএন টেস্ট। এই এমএন টেস্ট দিয়ে আরো ক্লিয়ারলি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে যেটা এই ক্রুড অ্যানালিসিস এইরকম ভাবে যদি করতে চাই, অনেকটা বড় হবে এবং তোরা বুঝতেও পারবি না। তোদের কাছে একটু বুঝতে সমস্যা হবে। যদি চেক করতে পারিস, বুঝতে চেষ্টাও করতে পারিস বাড়িতে, কিন্তু সমস্যা হবে এটুকু আমি বলতে পারি তোকে। ঠিক আছে? তখন বুঝতে গেলে খুব সমস্যা হবে। কিন্তু এটা আমি ডেফিনেটলি করে দেবো এমএন টেস্ট দিয়ে। কারণ এটা তোকে টেস্ট করতে দেবে পরীক্ষায় যদি দেয়, তাহলে টেস্টটা কেমন আসবে? টেস্টটা এরকম ধরনের দেবে যে টেস্ট করো এফএনএক্স মানে এই ফাংশনটা, এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট কিনা, ইউনিফর্মলি সিজিটি কিনা। ঠিক আছে? ইউনিফর্মলি সিজিটি কোশ্চেনটা এটাই আসবে। তাহলে তখন তুই এমএন টেস্ট দিয়ে বিচার করছিস না এইভাবে বিচার করছিস, তাতে কোনো কিছু যায় আসে না। ঠিক আছে? তোকে তার বলে দেবে না যে তুমি এমএন টেস্ট দিয়ে করো, কিংবা এই দিয়ে এমএন টেস্ট উইদাউট এমএন টেস্টে করো, সেসব কথা আসবে না। তোকে শুধু জিজ্ঞেস করবে যেটা ইউনিফর্মলি কনভার্জেন্ট কিনা। তুই সেটা টেস্টটা কিভাবে করছিস, সেটা এমএন টেস্ট হতে পারে, এমএন টেস্ট দিয়ে করতে পারিস। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে তোকে এখানে বলে দেবে না যে তুমি এমএন টেস্ট ছাড়া করো কি এমএন টেস্ট নিয়ে করো, এটা বলবে না। সেই জন্য আমরা এটা এই এক্সাম্পলটাকে এইভাবে বাদ দিচ্ছি, এটা এমএন টেস্টটা বলে তারপর আমি বলবো, এটা গ্যারান্টি। আচ্ছা, নেক্সট এরপরে যেটা যাচ্ছি সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 4। এক্সাম্পল নাম্বার 4টাতে কি বলছে একটু লক্ষ্য করা যাক।
এক্সাম্পল নাম্বার 4 একটু ওয়েট করবি, ধীরে ধীরে দেখবি। এরপর যেটা যাচ্ছি সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার এক্সাম্পল নাম্বার আমার 4। এক্সাম্পল নাম্বার 4টা কি বলছে দেখ, এখানে fnx টা আমি দিচ্ছি কত, fnx টা হচ্ছে x বাই 1 প্লাস nx, আর fx টা তো অলরেডি, এর fx তো অলরেডি আমরা জানি কত, 0। x গ্রেটার ইকুয়াল টু 0 এর জন্য আমরা আলোচনা করছি, এখানে এখানে আলোচনাটা করছি। দেখ এবার আমি এখানে আলোচনাটা করছি, দেখা যাক কি হয়। তাহলে এর ক্ষেত্রে আমরা কি বললাম একটু আগে, মড অফ আমরা ক্যালকুলেশন করব, কারণ আমার ইউনিফর্মলি কনভার্জেন্সি দেখাতে গেলে ইউনিফর্মলি কনভার্জেন্সির সংজ্ঞাটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে এইটা ভাবতে হবে, fnx মাইনাস fx লেস দ্যান এপসিলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে, এই কেটাকে ফাইন্ড আউট করতে হবে। এবং এটা দেখতে হবে যেন এক্স এর উপর ডিপেন্ডেন্ট না হয়। এক্স এর উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলে তখন কিন্তু আমার কি হয়ে যাবে, মানে এক্সটা ভ্যারি করলে যেন কে এর মানটা পাওয়া যায়, যেন ফর অল এক্স এর জন্য যেন এটা স্যাটিসফাই করে। এই জন্য এটাকে ফর অল এক্স বিলংস টু কি এটাকে প্রথমেই লিখে দিয়েছেন, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে এফএন এক্স মাইনাস এফ এক্স আলোচনা করছি। তাহলে fnx মাইনাস fx মানে কত হবে, fnx মানে হচ্ছে x বাই 1 প্লাস nx মাইনাস fx মানে 0। তাহলে এটা যদি ক্যালকুলেশন করিস তাহলে এখানে তো x টা গ্রেটার ইকুয়াল টু 0 এর জন্য হচ্ছে, তাহলে আর মডটাকে নিয়ে আমার চাপ নেই, ঠিক আছে। তার মানে এটাকে ডাইরেক্ট 1 বাই 1 প্লাস সরি x বাই 1 প্লাস nx লিখে দিলাম। এবার দেখ এইটা নিচেতে যদি এই 1টাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, এটা লেস দ্যান হয়ে যাবে। নিচেতে যখনই কিছু কোয়ান্টিটি বাদ দিয়ে দেবো তাহলে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, এ লেস দ্যান হয়ে যাবে। লেস দ্যান কত হচ্ছে, এক্স বাই এন এক্স, ওয়ানটাকে বাদ দিয়ে দিচ্ছি, এক্স এক্স উপর নিচে কেটে দে, তাহলে এটা হচ্ছে কত, 1/n। আচ্ছা, এই জিনিসটা আমার লেস দ্যান এপসিলন কখন হবে, যদি ইফ এন গ্রেটার দ্যান 1/এপসিলন হয়, তাই তো। তাহলে এখান থেকে কে এর ভ্যালুটা কত পাবো, কে এর ভ্যালুটা পাবো 1/এপসিলন প্লাস 1, 1/এপসিলন এর বক্স প্লাস 1। তাহলে এইখানে দেখ দেখিনি এই কে এর মানটাতে কোন রকম এক্স এর ছোঁয়া আছে, কোনো এক্স এর কোনো ছোঁয়াই নেই, ঠিক আছে। এক্স পুরোপুরি বাদ চলে গেছে। তাহলে কি হলো, কে এর মানটা ডিপেন্ডেন্ট আপন অনলি এপসিলন। তাহলে এখানে দেখতে পাচ্ছি কে ডিপেন্ডস অন অনলি এপসিলন, এপসিলনের উপরে ডিপেন্ডেন্ট, নট অন দা পয়েন্ট এক্স, এক্স এর উপর কিন্তু ডিপেন্ডেন্ট নয়, ঠিক আছে। এক্সটা কোথা থেকে আসছে, সেটা হচ্ছে 0 থেকে বড়, মানে 0 টু আপ টু ইনফিনিটি, এরকম বলা যেতে পারে। তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে দেয়ারফোর ফর অল এক্স গ্রেটার ইকুয়াল টু 0। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, ফর অল এক্স গ্রেটার ইকুয়াল টু 0 মানেই কিন্তু এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল 0 টু ইনফিনিটি, একই দুটো, ঠিক আছে। তাহলে এটার জন্য আমরা কি পাচ্ছি, মড অফ fnx মাইনাস fx এইটা লেস দ্যান এপসিলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে। আর আমার কেটা কি, কেটা হচ্ছে আমার এইটা, এটা হচ্ছে আমার কে পেয়ে গেলাম। এবং কেটা এখানে ডিপেন্ডেন্ট নয় এক্স এর উপর, হ্যাঁ এপসিলনের উপর ডিপেন্ডেন্ট। আরে এপসিলনের উপর তো ডিপেন্ডেন্ট হবেই, কারণ সিকোয়েন্স এই শব্দটা আসা মানে, আমি ওই জন্যই প্রথমে যখন শুরুই করেছিলাম তখন আমি প্রথম লেকচারের প্রথমে সেশনেই বলেছিলাম যে কেটা ডিপেন্ডিং অন এপসিলন, এটা হতেই হবে, ঠিক আছে। এটা তো ডেফিনেটলি আমাদের গল্প, এটা সিকোয়েন্সের সংজ্ঞাতেই আমাদের থাকছে। তাহলে এখানে আমরা সিকোয়েন্স অফ ফাংশন করছি, তো এখানে কেটা তো ডিপেন্ডেন্ট অন এপসিলন হবেই। আচ্ছা, কিন্তু এখানে চেঞ্জেসটা কোথায়, পয়েন্টের উপর ডিপেন্ডেন্ট অর নট, পয়েন্টের উপর ডিপেন্ডেন্ট অর নট, এই বক্তব্যটাতে আমার বারবার চেঞ্জেস হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যাচ্ছি এক্সাম্পল নাম্বার কত, এক্সাম্পল নাম্বার 5। এক্সাম্পল নাম্বার 5টা দেখ, এক্সাম্পল নাম্বার 5টা বলছে যে fnx টাকে আমি লিখছি, fnx টা হচ্ছে আমার কাছে দেওয়া আছে, সেটা হচ্ছে sin nx বাই x। এটার ক্ষেত্রে আমরা কিন্তু অলরেডি sin nx বাই x নয়, সরি sin nx বাই n, ভুল লিখলাম, sin nx বাই n। আর এক্ষেত্রে আমাদের সাম ফাংশন বা লিমিট ফাংশনটা এসেছিল কত, লিমিট ফাংশনটা এসেছিল, সাম ফাংশন বারবার বেরিয়ে যাচ্ছে, সাম ফাংশন নয়, সিরিজের ক্ষেত্রে কথাটা আসবে সাম ফাংশন, আর এক্ষেত্রে লিমিট ফাংশন, সিকোয়েন্সের ক্ষেত্রে মানে সিকোয়েন্স অফ ফাংশনের ক্ষেত্রে লিমিট ফাংশন, আর সিরিজ অফ ফাংশনের ক্ষেত্রে সাম ফাংশন। তাহলে এটা আসছে কত, সেটা হচ্ছে fx টা 0, ঠিক আছে। fx টা আমার কি এলো, সেটা হচ্ছে 0 এলো। এখানে কিন্তু x ফর অল x বিলংস টু r, এটা দিলাম। এবার দেখছি নাও
আমরা ক্যালকুলেট করব তো কি ক্যালকুলেট করব মড অফ fnx মাইনাস fx ক্যালকুলেট করব এইটা আমার কত আসছে মড অফ fnx মানে কত sin nx ঠিক আছে বাই কত সেটা হচ্ছে n মাইনাস fx মানে কত 0 এটা এবার মড দেওয়ার দরকার নাই আচ্ছা মড দিলেও কোনো অসুবিধা নেই মড যদি দিয়ে থাকি তাহলে এটা কি আসছে মড sin nx বাই n এনটা এখানে পজিটিভ কিন্তু এই মড sin x যদি চেপে যায় না তার মানে দেখ এখানটা আসছে কত মড sin nx নিচেটা তো আর মড দেওয়ার দরকার নেই কারণ এটা এনটা পজিটিভ কোয়ান্টিটি এবার মড sin nx মানে কত মড একটা sin nx এর মড কত সব সময় জানি এটা আমার কি হয় লেসার ইকুয়াল টু 1 তাহলে এটা হবে কত লেসার ইকুয়াল টু 1 বাই n তাহলে এইটা লেস দ্যান এপসিলন হবে কখন ইফ n গ্রেটার দ্যান 1 বাই এপসিলন ক্লিয়ার তাহলে দেয়ারফোর আমার কি পাওয়া যাচ্ছে এখান থেকে কে এর ভ্যালুটা কত এইটা কি তো নেবো 1 বাই এপসিলন এর বক্স প্লাস 1 তাহলে এই কেটার জন্য কি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আমার এখানে কেটা ডিপেন্ড এপসিলনের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে ঠিক কথা কিন্তু কোনো পয়েন্টের উপর ডিপেন্ডেন্ট মানে এখানটায় কোনো পয়েন্ট এক্স আছে এক্স বলে বক্তব্যটা আছে কি এখানে নেই তাহলে দেয়ারফোর একই কথা সেটা হচ্ছে যেটা উপরে লিখেছি এই কথাটাই কে ডিপেন্ডস অন অনলি এপসিলন নট অন দ্য পয়েন্ট এক্সটা কোথা থেকে আসছিল ফর অল এক্স বিলংস টু আর বলেছি আমি প্রথমে তার আর এর উপরে তাহলে দেয়ারফোর ফর অল এক্স বিলংস টু আর আমরা কি পাচ্ছি মড অফ fnx মাইনাস fx এইটা লেস দ্যান এপসিলন পাচ্ছি ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে তাহলে আমরা কি বলবো এটাকে ডেফিনেটলি এটাকে বলবো ইউনিফর্মলি সিজিটি এইটার ক্ষেত্রে কথাটা বোঝা গেল এই ফাংশনটা হলো আমার কি ইউনিফর্মলি সিজিটি তাহলে আর এটা বলার দরকার নাই বলার প্রয়োজনীয়তাও নেই যে এটা আমার পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট কিনা কারণ অলরেডি ইউনিফর্মলি কনভার্জেন্ট মানে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট সেটা আমরা পড়ে নিয়েছি আচ্ছা নেক্সট আমি আসছি সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 6 এক্সাম্পল নাম্বার 6টা লক্ষ্য করবি এটাতে দেওয়া আছে fnx টা আমাদের fnx টা কত দেওয়া আছে fnx টা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার x e টু দি পাওয়ার মাইনাস nx তাহলে এর ক্ষেত্রে fx তো অলরেডি উই হ্যাভ নোন fx টা আমাদের কত fx টা হচ্ছে আমার এর ক্ষেত্রে fx টা আমার লিমিট ফাংশনটা কত 0 হয় এটা আমরা অলরেডি জানি x গ্রেটার ইকুয়াল টু 0 তে এবার আলোচনাটা শুরু করছি দেখ সেটা হচ্ছে মড অফ fnx মাইনাস fx সমান ই টু দি পাওয়ার এটা fnx মানে কত হবে x ই টু দি পাওয়ার মাইনাস nx fx মানে 0 তার মানে আমি যদি যেহেতু এটা x গ্রেটার ইকুয়াল টু 0 তে স্টার্ট করেছি তাহলে মডটা আমার কোনো এখানে কাজ করবে না তাহলে x বাই ই টু দি পাওয়ার nx আর ই টু দি পাওয়ার nx আমরা জানি nx এর থেকে বড় হয় তাই তো কারণ ই টু দি পাওয়ার nx আগের দিন বলেছিলাম ই টু দি পাওয়ার nx এর থেকে বড় তাহলে এটা যদি 1 বাই করে দেওয়া হয় তাহলে nx এর থেকে ছোট হয়ে যাবে তাহলে এইটা আমার ছোট হয়ে যাবে x বাই nx হয়ে যাবে তাহলে x কেটে গেল কারণ এটা হলো 1 বাই n এইটা লেস দ্যান এপসিলন কখন হবে যদি ইফ n গ্রেটার দ্যান 1 বাই এপসিলন এবার টেক করছি বা লেটাস টেক কে ইকুয়াল টু কত হবে 1 বাই এপসিলন তার বক্স প্লাস 1 তাহলে এই কেটার জন্য আমার কি এলো সেটা হচ্ছে এটা কিন্তু কেটা আবারও একই কথা আমি যেটা উপরে লিখেছি ডিপেন্ডস অন এপসিলন অনলি ঠিক আছে নট অন পয়েন্ট এক্স বিলংস টু এক্স গ্রেটার ইকুয়াল টু 0 নট অন পয়েন্ট এক্স গ্রেটার ইকুয়াল টু 0 ঠিক আছে এর উপরে ডিপেন্ডেন্ট নয় ঠিক আছে দেয়ারফোর fnx টা কি হলো মাইনাস মড fx মানে এই দুটো মানে fnx আর fx এর মডটা এটা লেস দ্যান এপসিলন হলো ফর অল n গ্রেটার ইকুয়াল টু k ঠিক আছে কেটা ডিপেন্ডিং অন অনলি এপসিলন ঠিক আছে আর এখানে x টা কত ফর অল x গ্রেটার ইকুয়াল টু 0 তাহলে এইটাও আমার কি এলো সেটা হচ্ছে ইউনিফর্মলি ইজিটি ক্যাপিটাল লেটার লিখে দিলাম ঠিক আছে তাহলে এইটাও ইউনিফর্মলি কনভার্জেন্ট এলো এইটাও এলো উপরেরটাও এই উপরে যেটা একটু আগে দেখালাম সেটাও আমার এলো ইউনিসিজিটি ব্যাস দ্যাটস ইট আজকে আমাদের এইটুকুই থাক অবশ্যই পরের দিন এটা অবধি পড়ে আসবি মানে ইউনিফর্মলি কনভার্জেন্সি আর পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সি ডিফারেন্সটা ভালো করে বুঝে আসতে হবে ঠিক আছে
আস্তে, আস্তে এরপরে আমি আরো থিওরেম আছে কচিস ক্রাইটেরিয়া, এমএন টেস্ট ধীরে, যেমন এগোই সেরকম ভাবেই এগোতে থাকবো। বল এই সংক্রান্ত কারো কোনো কোয়েশ্চেন আছে?